সৃষ্টি করেছেন তিনি হলেন আমাদের রব আল্লাহ সুবহানাল্লাহ। তিনি আমাদের খালিক, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তাকে বলা হয় স্রষ্টা। আর এই পৃথিবীর যা কিছু আছে, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, এই সবগুলো হলো তার সৃষ্টির মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব। তাহলে এই দুইটা পয়েন্টে এই পৃথিবীতে অবস্থিত রয়েছে। একটা হলো একজন হলেন খালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আরেকটা শব্দ হচ্ছে এই পৃথিবীর যা কিছু আছে সবগুলো হলো তার মাখলুকাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আসুন, এই পৃথিবীর যা কিছু আছে এই সবগুলো তার নিয়ন্ত্রণে চলে, তার আইন অনুযায়ী চলতে হবে। এই পৃথিবীর বুকে আল্লাহর আইন ছাড়া মানব রচিত আইনের কথা শোনা যাবে না, মানা যাবে না। এর জন্য যদি নিজের জীবন বিলীন করে দিতে হয়, যদি এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কে কে রাজি আছেন? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, এই পৃথিবীতে যা কিছু আছে তার নিয়ন্ত্রণের ভিতরে চলে, তার হুকুমের গোলাম হচ্ছে আমরা সবাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের কথা, এটা আমার কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে ঘোষণা করতেছেন, ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাত দ্বারা আচ্ছাদিত করেছেন, আবৃত করে রেখেছেন। ইয়াতলুবুহু হাসিসা, যাতে করে একে অপরকে অনুসরণ করতে পারে। ওয়াসাখারা ইউশিল লাইলান নাহার ইয়াতলুবুহু হাসিসা ওয়াশ-শামসা ওয়াল-কামারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো তার হুকুমে পরিচালিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুল খালকু ওয়াল আমর। শুধু তাই নয়, তোমরা জেনে রাখো, আল্লাহুল খালকু ওয়াল আমর, একমাত্র সৃষ্টিকর্তা তিনি এবং হুকুম দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। হুকুমের মালিক কে? আল্লাহ। অন্য আরেক আয়াতের ভিতরে বলতেছেন, ওয়াসাখারাল লাইল ওয়াসাখারাশ-শামসা ওয়াল-কামারা ওয়ান-নুজুমা মুসাখখারাতিন বিআমরি। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসাখারাশ-শামসা ওয়াল-কামার, তিনি এমন সত্তা যিনি চন্দ্র সূর্যকে পরিচালিত করেন। কাজে বুঝে আসলো এই পৃথিবীর যা কিছু হোক না কেন সবগুলো তার হুকুমের গোলাম। কার হুকুমের গোলাম? আল্লাহর হুকুমের। এতটুকু কথা আমরা জেনের ভিতরে ফেলে দিলাম যে এই পৃথিবীতে যা কিছু হয় তার হুকুমে হয়। তাহলে আমরা যে সৃষ্টি হয়েছি, আমরা যে পৃথিবীতে আসছি, কার হুকুমে? আল্লাহর হুকুমে। একটু আওয়াজ দিয়ে বলেন না কেন? কার হুকুমে? আল্লাহর হুকুমে আমরা আসছি। এই জন্য এই পৃথিবীতে আমি আলোচ্য বিষয় ধরেছি যে মানব সৃষ্টির রহস্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে আখ্যায়িত করেছেন। এই মানুষকে সৃষ্টি করতে গিয়ে 4টা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কয়টা পদ্ধতি? কথা বলেন না কেন? 4 পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে নিয়ে আসছে। তার সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরব। প্রথম নাম্বার মানুষ, দুনিয়ার বুকে যে মানুষটাকে আগে নিয়ে আসা হয়েছে, প্রথম ম্যান, প্রথম পয়গম্বর, বলেন তো দেখি তার নাম কি? হযরত মাশাআল্লাহ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে সৃষ্টি করা হয়েছে স্পেশাল পদ্ধতিতে, ডাইরেক্ট পানি দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, তাকে সৃষ্টি করা হয়েছে এক জাতীয় কোনো মাটি দিয়ে নয়, বরং বিভিন্ন জায়গার বিভিন্ন কালারের
বিভিন্ন মেজাজে আপনার বিভিন্ন স্বভাব চরিত্রের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাকের ইচ্ছা হলো, কারণ আমি যেটা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন ডাইরেক্ট মাটি দ্বারা, এক জাতীয় কোনো মাটি নয়, বরং বিভিন্ন জায়গার বিভিন্ন কালারের বিভিন্ন রঙের বিভিন্ন মেজাজের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এর কারণ হলো আল্লাহ পাকের প্ল্যান হচ্ছে, আল্লাহ পাকের ইরাদা ইচ্ছা হচ্ছে দুনিয়ার বুকে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন স্বভাবের মানুষ তৈরি করব, বিভিন্ন রঙের বিভিন্ন চরিত্রের মানুষ তৈরি করব। এটা হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা। দুনিয়ার সমস্ত মানুষ একরকম, কথা বলেন না, সব মানুষ কি একরকম না, কারণ আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য সর্বপ্রথম যে মানুষটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করতে যে মাটিগুলো সংগ্রহ করেছেন সেটা এক জাতীয় কোনো মাটি নয়, বিভিন্ন কালারের বিভিন্ন স্বভাবের বিভিন্ন রঙের মাটি দ্বারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই কারণে তো দেখেন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষের দিকে তাকাইলে কোন রাষ্ট্রের মানুষ কালো একদম নিচে কালো আছে না, আবার কোন রাষ্ট্রের মানুষের দিকে তাকাইলে ফর্সা চোখের ব্লু পর্যন্ত ফর্সা দেখা যায় কি যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্ল্যান হচ্ছে দুনিয়ার বিভিন্ন রঙের বিভিন্ন কালারের মানুষ হবে। আবার কোন রাষ্ট্রের মানুষের দিকে তাকাইলে চোখগুলো একদম ছোট ছোট, চায়না জাপানের দিকে তাকান, তাদেরকে দেখলে মনে হয় তারা সবগুলো এক গোষ্ঠীর লোক, এরকম মনে হয় কি হয় না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার জন্য যে মাটিগুলো তিনি দিলেন সেই মাটিগুলো এক ধরনের মাটি ছিল না। এবার মাটি সংগ্রহ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করা হলো। হে আমার ফেরেশতারা, তোমরা দুনিয়াতে যাও, আমি খলিফা নিযুক্ত করব দুনিয়ার বুকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত করে ঘোষণা করে দিলেন, হে আমার ফেরেশতারা, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন দুনিয়ার বুকে জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করব। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। সেই আলোচনাটা একটু পরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন আমি দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করব, প্রতিনিধি বানাবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুই ফেরেশতা হযরত জিবরাইল এবং হযরত মিকাইল, এই দুই ফেরেশতাকে দুনিয়ার বুকে পাঠানো হলো, যাও তোমরা দুনিয়ার বুক থেকে মাটি নিয়ে আসো। এবার মাটি নিয়ে আসার জন্য যখন দুনিয়ার বুকে চলে আসবে, আসার পরে মাটি আল্লাহর দোহাই দিয়ে ওই দুই ফেরেশতাকে বলল তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে আমাদেরকে দিও না। বারবার বিরতি করার পরে শেষ পর্যন্ত ওই দুই ফেরেশতা অবাক হয়ে আল্লাহর কাছে ফিরে গেল। কারণ দেখেন আল্লাহ পাকের কি প্ল্যান, আল্লাহ এই ঘটনা ঘটিয়েছেন, কারণ এই দায়িত্বটা যাকে দিবে হযরত আজরাইল মালাকুল মউত, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিবে, বিধায় মাটিকে এই ক্ষমতা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এবার হযরত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আহ্বান করা হলো, হে মালাকুল মউত, কারণ আল্লাহ পাকের ইচ্ছা হচ্ছে আমি যার হাত দিয়ে বনি আদমকে দুনিয়াতে সৃষ্টি করব, তার হাত দিয়ে আমি যার কবজ করব, এটাই হচ্ছে আল্লাহর ইচ্ছা। আল্লাহু আকবার। এই জন্য হযরত
সেই দায়িত্বটা হচ্ছে তুমি দুনিয়ার বুকে যাবে মাটি সংগ্রহ করার জন্য। মনে রাখবে এই মাটি তোমার কাছে যতই অজুহাত দেখাক না কেন তুমি কিন্তু মাটি সংগ্রহ করে নিয়ে আসবে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম লম্বা ইতিহাস মাটি নেওয়ার জন্য দুনিয়ার বুকে আসবে। আসার পরে যখন মাটি নেবে মাটি আল্লাহর দোহাই দিয়ে বলতেছে, হে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আপনাকে দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে, আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে নেবেন না। ওই যে আল্লাহ হুকুম করেছে যতই সে পিরাপিরি করুক না কেন, যতই অজুহাত দেখাক না কেন, তুমি কিন্তু মাটি না করতেছে না। এবার আজরাইল আলাইহিস সালাম মাটিকে বলতেছে, হে মাটি তুমি যতই অজুহাত দেখাও না কেন, তুমি যতই পিরাপিরি করো না কেন, তুমি যে আল্লাহর দোহাই দিচ্ছ সেই আল্লাহ